আসসালামু আলাইকুম। আমার পেজে সকলকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে ঝটপট একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হঠাৎ যদি বাসায় কোনো মেহমান আসে, যদি পাউরুটির এই মজাদার রেসিপিটি করে তাদেরকে খাওয়ান, অবশ্যই তারা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো পাউরুটির মজাদার রেসিপি বানানোর জন্য আমার যা যা লাগছে, এখানে আমি অল টাইমের পাউরুটি নিয়েছি। তো আপনাদের বাসায় যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন। আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি, ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। আর এখানে আছে চিনি, আর আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি। যারা ডিমের ফ্লেভারটা নিতে পারেন না তাদের জন্য এটা। আর ভ্যানিলা এসেন্সটা অপশনাল। নিয়েছি একটা ডিম। তো আমার পাউরুটির মজাদার রেসিপিটি শুরু করা যাক। তো এখানে এখন আমি পাউরুটি নিয়ে নেব। তো এখানে আমি প্রায় 4 পিসের মতন পাউরুটি নেব। এই পাউরুটিগুলো এখন আমি স্কোয়ার করে কেটে নেব। অবশ্যই খেয়াল রাখবেন পাউরুটিগুলো কিন্তু স্কোয়ারভাবে কাটতে হবে। এখন এর ভিতর আমি চিনি নিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখানে প্রায় আমি 3 চা চামচ চিনি নিয়েছি। এখন ডিমের সাথে চিনিটা আমি একটু অ্যাড করে নেব। আর এর ভিতর দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স। যারা ডিমের ফ্লেভারটা নিতে পারেন না তারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবেন, তাহলে আর ডিমের ফ্লেভারটা আসবে না। তো এখানে আমি প্রায় হাফ চা চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তিনটা আমি একটু নাড়িয়ে নিলাম। এখন এটা আমি এই মিশ্রণের সাহায্যে একটু মিক্স করে নেব। হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ডিম চিনিটা একটু মিশিয়ে নিলাম। আপনাদের বাসায় যদি এটা না থাকে কাঁটা চামচের সাহায্য করে নিতে পারেন। তো আমার মিশ্রণটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন এর ভিতরে আমি দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি, ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না। তো এখানে আমি দুধটা দিয়ে দিলাম। এখন দুধের সাথে ডিমটা আমি একটু সুন্দর করে মিক্স করে নেব। তো কোনো দানা, চিনির কোনো দানা থাকা যাবে না, এরকম একটা মিক্স করে নেবেন। এখন পাউরুটিটা আমি এর ভিতরে একটু ভিজিয়ে নেব। সুন্দরভাবে দুই পাশে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে আমি আলাদা একটা প্লেটে রেখে দিলাম। তো এভাবে আমি 4টা পাউরুটি দুধের ভিতর ভিজিয়ে নেব। প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে একটু আমি তেল দেব। আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি একটু তেল দিয়ে দিলাম। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন এর ভিতর আমি আগে থেকে পাউরুটিটা যে রেখেছি ওটা খুব সাবধানে দিতে হবে। আমি খুব সাবধানে এটা দিয়ে দিলাম। এখন পাউরুটিটা খুব সাবধানে উল্টিয়ে দেবেন যাতে ভেঙে না যায়। এটা কিন্তু এমনিতে অনেক নরম। আমি দুটা জিনিস ব্যবহার করছি। এভাবে খুব সাবধানে পাউরুটিটা উল্টিয়ে দেবেন যাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবার পাউরুটিটির চারপাশে আমি একটু সুন্দর করে দুটো চামচের সাহায্যে একটু এভাবে রাখবো যাতে আমার চারপাশেও সুন্দরভাবে হয়ে যায়। আপনার দুটো চামচের মাধ্যমে এভাবে ধরে রাখবেন। পাউরুটির চারপাশে এভাবে দুটো চামচের মাধ্যমে ধরবেন যাতে চারপাশে আপনি একটা সুন্দর কালার আসে। আমি কিন্তু চারপাশে এভাবে ধরে যাচ্ছি। চারপাশে কিন্তু আমি সুন্দর করে সেঁকে নিয়েছি এবং খুব সুন্দর কিন্তু একটি কালার এসেছে।
একদম পোড়ানো যাবে না, খুব সুন্দর কিন্তু একটু কালার এসেছে। খাওয়ার মজার জন্য আপনারা কিন্তু নামানোর আগে একটু মধু দিতে পারেন, মধু অপশনাল, তো মধু দিলে কিন্তু আরও মজা লাগবে। এজন্য আমি 2 চা চামচ মধু দিয়ে দিলাম। এখন কিন্তু আমি পাউরুটিটা নামিয়ে নিয়েছি। এখন পাউরুটিটি আপনাদের কেটে দেখাবো যে আমার পাউরুটিটা কেমন হয়েছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি। তো দেখেন আমার পাউরুটিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো এভাবে যদি বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়ান তারা কিন্তু অবশ্যই অনেক পছন্দ করবে। আর আমার এই মজাদার পাউরুটির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।